হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে আসলেন, বাবেল শহর থেকে ফিলিস্তিনে চলে আসলেন। সেখানে এসে তিনি বসতি করলেন এবং সেখানে তিনি বিবাহ করলেন। প্রথম স্ত্রী, তার নাম হচ্ছে সায়রা। হযরতে সায়রা আলাইহিস সালাম এই সারা আলাইহিস সালামকে বিবাহ করলেন, সেখানে থাকলেন, বসবাস শুরু করলেন। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর অতিবাহিত হয়ে যায়। এবার আস্তে আস্তে করে সেখানে দুর্ভিক্ষ দেখা দিল, খাবারের অভাব অনটন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে হিজরত করলেন, খাবারের সন্ধানে তিনি চলে গেলেন মিশরে, গমন করলেন তার স্ত্রী সারাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মিশরে। কোথায় গেলেন বলেন? মিশরে। তার জন্ম কোথায়? ইরাকের বাবেল শহর। বাবেল শহর থেকে তিনি আসলেন ফিলিস্তিনে, বসবাস শুরু করলেন। ফিলিস্তিনে তিনি থাকতে শুরু করলেন, বিবাহ করলেন। দিন, বছর, মাস এবং যুগ সেখানে পার করে দিলেন। যখন সেইখানে অভাব অনাটন দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মহতি আয়োজনে কোরআন এবং হাদিসের মজলিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন হায়াত এবং সুস্থতা দিয়ে। সেই মহান সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী, মুসলিম মানবতার নেতা, বিশ্ব নবী, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল বাশার, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল কাউনাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর একেবারে একটি ক্লান্ত লগ্নে আজও একটি কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? তো বান্দা ততক্ষণ পর্যন্ত ভালো কাজে অংশগ্রহণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল না করেন। তাহলে বোঝা যায় যারা ভালো কাজ করে, আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দান করেছেন। এই জন্যই তারা ভালো কাজের সঙ্গে জুড়ে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন, অল্প কিছু সময়, এই অল্প সময়ের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এর আগের কথা হলো, আমি যতটুকু আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ খুব মনোযোগ দিবেন, সাইডে তাকাবেন না, পিছনে তাকাবেন না, খুব খেয়াল করে যতটুকু শুনবো আমলের নিয়াতে, এবং আমরা যেন এই কথাগুলো হৃদয়ের মাঝে গেঁথে নিতে পারি, আবার অন্যকে বলতে পারি এই কথাগুলো। এইরকম ভাবে আমরা আমলের নিয়াতে আমরা কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। তার আগে আমরা সর্বপ্রথম সেই মহান স্রষ্টা, যিনি আসমান জমিনের একচ্ছত্র মালিক, সেই মহান রবের একটা তাকবীর দিব। আপনারা সকলে রাজি আছেন? যারা বৃদ্ধ আছেন বলবেন তো তাকবীর, জোরে বলবেন ইনশাআল্লাহ। রোজা তো নাই, রোজা আছেন কি? রোজা নাই, আলহামদুলিল্লাহ। তো আমরা একটা তাকবীর দিয়ে শুরু করব, এজন্য আমরা সকলে মিলে তাকবীর দিব। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল, নিপাত যাক নিপাত যাক। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের কণ্ঠের মধ্যে যে জোর দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, এটা কার জন্য খরচ করবেন? আল্লাহর জন্য। আল্লাহ ইচ্ছা করলে আপনারে তো বোবাও বানিয়ে দিতে পারতো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তো আপনারে বোবা বানায় নাই।
আল্লাহ আপনারে কথা বলার মতো শক্তি দিয়েছেন। আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, একটি কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই কোরআন থেকে কথা বলবো আর নবীজির হাদিস থেকে কিছু কথা বলে আমার কথাগুলোকে সংক্ষিপ্তভাবে ইতি টেনে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে যে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, এই কোরআনুল কারীম আমাদের জন্য মঙ্গল নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম এই পৃথিবীতে কোন ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানিয়েছেন? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছে সেই ঘর হলো কাবা, বাইতুল্লাহ। তাহলে সর্বপ্রথম যে ঘর, এই ঘরটা কোন ঘর বলেন? কাবা, বাইতুল্লাহ। তাহলে পৃথিবীতে যখন কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না, তখন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে বাড়ি, যে ঘর নির্মাণ করেছেন সেটা হচ্ছে কাবা, বাইতুল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোন ঘরটি এই পৃথিবীতে নির্মাণ করা হয়েছে? বিশ্বনবী বললেন, এর পরের ঘর হলো বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে জেরুজালেমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘরটি নির্মাণ করেছেন সেটা হলো বাইতুল মুকাদ্দাস। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা, বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস, পৃথিবীর এই দুইটি ঘর সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে, তবে কাবা বাইতুল্লাহর কতদিন পরে এই কাবা বাইতুল আকসাকে নির্মাণ করা হয়েছে? নবীজি বললেন, আমার সাহাবীরা, কাবা বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘর পৃথিবীতে নির্মাণ করার 40 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জেরুজালেমের ফিলিস্তিনের বাইতুল আকসা নির্মাণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 40 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল আকসা, এই পৃথিবীতে দ্বিতীয় ঘর আল্লাহ নির্মাণ করেছেন। আজকে সেই জায়গা এমন একটি জায়গা যেটা লক্ষ লক্ষ নবী রাসূলদের পদচারণায় মুখরিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস যদি বলি, সংক্ষিপ্ত আকারে শুনবেন কি ইনশাআল্লাহ? খুব মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আমরা শুধু মনে করি, মনে হয় মূসা আলাইহিস সালামের যারা অনুসারী, মূসা আলাইহিস সালাম থেকেই মনে হয় এই ইহুদির উৎপত্তি হয়েছে, কিন্তু না। আমাদের জাতির পিতা, নবী আউলিয়াদের পিতা, নবী রাসূলদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকের বাবেল শহরে। কোন শহরে বলেন? ইরাকের বাবেল শহরে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাছাড়া কথাগুলো বুঝতে পারবেন না, ভুলে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন ইরাকের বাবেল শহরে। ইরাকের বাবেল শহরে যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, সেখানে তিনি বড় হচ্ছিলেন। তিনি যখন নবুয়তের দায়িত্ব পেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইব্রাহিমকে বলে দিলেন, ও আমার ইব্রাহিম, তুমি এখন তোমার কওমের মাঝে, তোমার জাতির মাঝে তাওহীদের দাওয়াত দিতে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির মাঝে, তার কওমের মাঝে দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন। লক্ষ্য করলে আমরা দেখতে পারি, যখনই কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো আলেম, কোনো নবী রাসূল আল্লাহর জমিনে যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে এসেছেন, দ্বীন কায়েমের কথা বলেছেন,
তাওহীদের বাণী যখন তারা প্রচার করতে শুরু করেছেন, তখনই তাদের উপর জুলুম নির্যাতন আছে না নাই? আছে না নাই? এটা কি এখন না, এটা অনেক আগের থেকে, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামও ঠিক তদ্রূপ সেই সময়ের রাষ্ট্রপ্রধান, সমাজ প্রধান, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে ফেললেন, তার তাওহীদের দাওয়াতের প্রতি বাধা সৃষ্টি করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ইব্রাহিম, তুমি এখান থেকে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহর থেকে তিনি ফিলিস্তিনে চলে আসলেন। কোথায় আসলেন বলেন? ফিলিস্তিনে হিজরত করলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই বর্তমান ফিলিস্তিন, প্যালেস্টাইন, এই গাজা, এই খান ইউনুস, এই জেরুজালেম গুলো, এই মাটিগুলো সর্বপ্রথম মুসলমানদের ভূমি। এই ভূমি কখনো ইহুদিদের নয়। এই ভূমি কাদের ভূমি বলেন? মুসলমানদের ভূমি। এই ফিলিস্তিন হচ্ছে আমাদের রক্ত, এটা আমাদের সম্পদ, এটা মুসলমানদের সম্পদ, ইহুদিদের নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে আসলেন বাবেল শহর থেকে। ফিলিস্তিনে চলে আসলেন। সেখানে এসে তিনি বসতি গড়লেন এবং সেখানে তিনি বিবাহ করলেন। প্রথম স্ত্রী, তার নাম হচ্ছে সায়রা। হযরতে সায়রা আলাইহিস সালাম এই সারা আলাইহিস সালামকে বিবাহ করলেন, সেখানে থাকলেন, বসবাস শুরু করলেন। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর অতিবাহিত হয়ে যায়। এবার আস্তে আস্তে করে সেখানে দুর্ভিক্ষ দেখা দিল, খাবারের অভাব অনটন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে হিজরত করলেন। খাবারের সন্ধানে তিনি চলে গেলেন মিশরে, গমন করলেন তার স্ত্রী সারাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মিশরে। কোথায় গেলেন বলেন? মিশরে। তার জন্ম কোথায়? ইরাকের বাবেল শহর। বাবেল শহর থেকে তিনি আসলেন ফিলিস্তিনে, বসবাস শুরু করলেন। ফিলিস্তিনে তিনি থাকতে শুরু করলেন, বিবাহ করলেন। 3 বছর, মাস এবং যুগ সেখানে পার করে দিলেন। যখন সেইখানে অভাব অনাটন দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, তিনি খাবারের সন্ধানে চলে গেলেন মিশরে। মিশরে স্ত্রীকে সাথে নিয়ে চলে গেলেন। মিশরে গিয়ে মিশরের রাজা, মিশরের বাদশা ছিল লম্পট, চরিত্রহীন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে দেখে, রূপবতী, গুণবতী, সুন্দরী স্ত্রীকে দেখে এই মিশরের রাজা খুব লালায়িত হলেন তার চরিত্রকে চরিতার্থ করার জন্য। যখন সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়াতেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু নবীর স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো নবী এবং তার স্ত্রীদের সঙ্গে বেয়াদবি এটাকে মেনে নেবেন না, ঠিক কিনা বলেন? যখনই এই মিশরের রাজা সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়িয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার হাতটাকে প্যারালাইজড করে দিলেন, শক্তিহীন করে দিলেন। তখন সে দুর্বল হয়ে গেল। ক্ষমা চাইলেন, ও সারা, তুমি আমারে মাফ করে দাও, আর একটা বারের জন্য আমি তোমার দিকে কুনজর দিব না, তোমার দিকে হাত বাড়াবো না, তোমারে ধরবো না। সারা আলাইহিস সালাম ক্ষমা করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মাফ করে দিলেন। কিন্তু এই চরিত্রহীন বাদশা, লম্পট বাদশা রাজা, এরপরেও সে সতর্ক হলো না। আবার সে পুনরায় যখন সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হাতটাকে আবার প্যারালাইজড করে দিলেন। তার হাত যখন অবশ হয়ে গেল, প্যারালাইজড হয়ে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনা হলো। ডেকে এনে মিশরের রাজা, মিশরের বাদশা তখন ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম, সত্যি করে বলো তুমি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি হলাম ইব্রাহিম, বাবেল শহর থেকে ফিলিস্তিনে বসবাস করছি, আর বর্তমান ফিলিস্তিনে আমার বসবাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছেন, তাওহীদের বাণী প্রচার করতে বলেছেন। আল্লাহ আমাকে নবী হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই কথা যখন বলে দিলেন, মিশরের রাজা
বিশ্বাস করে নিলেন নবী ছাড়া আর কখনো কারো স্ত্রী এইরকম হতে পারে না যে তার দিকে হাত বাড়ালে আমাদের হাতটা অবশ হয়ে যায়। নিঃসন্দেহে সেই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন আসলেই নবী এবং তিনি হলেন তার স্ত্রী সতী সাধী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মিশরের রাজা বলল, ইব্রাহিম তোমাদের ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত। একটা শর্ত বলেন? একটা শর্ত। শর্ত কি? এবার রাজা বলল যে আমার একটা সুন্দরী কুমারী, খুবই রূপবতী গুণবতী একটা মেয়ে আছে, আমার রাজকুমার রাজকন্যা আছে, এই রাজকন্যারে তোমারে বিবাহ করতে হবে, তাহলেই আমি তোমারে ছেড়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এই সুন্দরী গুণবতী রূপবতী একমাত্র রাজকন্যা মিশরের রাজার মেয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। তার নাম হলো হযরতে হাজার আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম কি বলেন? নাম কি বলেন? হাজার আলাইহিস সালাম। আমরা বলি হাজেরা, আসলে আসল নামটা কি? হাজার। হাজার আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। তাহলে ফিলিস্তিন থেকে মিশরে গেলেন কয়জন? দুইজন। তার স্ত্রী সারা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে গিয়ে হলেন কয়জন? তিনজন। আবার আসেন, ফিরে আসেন। এবার সেখানে বিবাহ করলেন। সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার দুইজন স্ত্রীকে নিয়ে তিনি আবার পুনরায় ফিলিস্তিনে ফিরে আসলেন। আর বসতভূমিতে ফিলিস্তিনে ফিরে এসে এইখানে তিনি বসবাস করছেন। রাত অতিবাহিত হয়ে যায়, দিন অতিবাহিত হয়ে যায়, মাস চলে যায়, বৎসর চলে যায়, যুগ চলে যায়, তাদের গর্ভে কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন। তার দুটি স্ত্রী বন্ধা, তাদের কোনো সন্তান নাই, তারাও বৃদ্ধা হয়ে গেল। দীর্ঘদিন কোনো সন্তান নাই, তাদের বয়সটা সন্ধিক্ষণে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ তাআলা, আমার একটি নেককার সালিহিন সন্তান আমারে দান করেন। আমরা এখানে অনেকে ভুল ব্যাখ্যা করি, আমরা বলি যে ভাই এইটা হলো ছেলে সন্তান পাওয়ার দোয়া, কিন্তু না, এটা ছেলে সন্তান পাওয়ার দোয়া নয়, এটা হলো নেককার সালেহিন ভালো সন্তান পাওয়ার দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের দোয়া বলেন? এটা হচ্ছে নেককার সালেহিন, একজন সৎ নিষ্ঠাবান চরিত্রবান সন্তান পাওয়ার দোয়া। সেটা ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, সে যদি একজন সৎ চরিত্রবান নিষ্ঠাবান সালেহিন হয়, তাহলেই পিতামাতার গর্বে বুকটা ভরে যায়। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় স্ত্রীর গর্ভে, হাজারের গর্ভে একটা সন্তান দিলেন। তার নাম কি বুদ্ধি করে বলেন? ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন হাজারের গর্ভে, অর্থাৎ দ্বিতীয় স্ত্রীর গর্ভে। এবার যখন তার সন্তান হয়ে গেল, প্রথম স্ত্রী একটু মনোমালিন্য হয়ে গেল, তার মনটা খারাপ হলো। সর্বপ্রথম আমি বিবাহ হয়ে আসলাম, আমার গর্ভে কোনো সন্তান হলো না, কিন্তু হাজারের গর্ভে সন্তান হলো। আর এই সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসাটা তাদের প্রতি একটু বেড়ে গেল। এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এটাই তো স্বাভাবিক। দীর্ঘদিন সন্তান নাই, বৃদ্ধা হয়ে গেছে, বৃদ্ধ স্বামী স্ত্রী, সন্তান হলো যে স্ত্রীর গর্ভে, সেই স্ত্রী সেই সন্তানের প্রতি একটু মায়া মহব্বত বেড়ে গেছে। এবার একটু হিংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ইব্রাহিম, তুমি হাজারকে এবং ইসমাইলকে নিয়ে চলে যাও মক্কাতে, ওই মক্কা নগরীতে তাদেরকে রেখে আসো। আর তাদের খাবারের দায়িত্ব, তাদের সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিম্মাদারি নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে ফিলিস্তিনে কিন্তু একটা পরিবার আছেন, সেই পরিবারের নাম কি? সারা আলাইহিস সালাম। আর হাজার এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন কোথায়? মক্কায়। হাজার হাজার মাইল পথ ফিলিস্তিন থেকে মক্কায় তাদেরকে রেখে চলে আসলেন। আবার কোথায়? ফিলিস্তিনে আসলেন।
ফিলিস্তিনে বসবাস করছেন। প্রথম স্ত্রীকে নিয়ে তার গর্ভে কোনো সন্তান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাজারের প্রতিও রহম করলেন, তাকে দয়া করে তার গর্ভে একটা সন্তান দিলেন, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। যদি বলেন সুবহানাল্লাহ। এই প্রথম স্ত্রীর গর্ভে একটা সন্তান দিলেন, নাম হলো ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ও ইব্রাহিম, তোমার এই পরিবার থাকবে ফিলিস্তিনে, আর ওই পরিবার থাকবে মক্কাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম আর হাজার আলাইহিস সালাম ছেলে এবং মা বসবাস করেন মক্কাতে, যেখানে কাবা বাইতুল্লাহ। আর ফিলিস্তিনে বসবাস করেন সারা আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের পুরুষজাত সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। নাম কি বলেন? ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান দিয়েছিলেন 12টি। কয়টি বলেন? আরো জোরে বলেন। 12টি সন্তান দিয়েছেন। 11 নম্বর সন্তানের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইসমাঈল আলাইহিস সালাম কোথায় আছেন? মক্কাতে। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের ঔরসজাত সন্তান, তখনও কোনো নবী হয় নাই, ওই বংশে কোনো নবী নাই, তখন পর্যন্ত কোনো নবী নাই। হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের ঔরসে এবং তার সেই সিলসিলায় কোনো সন্তান, কোনো নবী কেউ হয় নাই, কেউ নবী হয় নাই। কিন্তু ইসহাক আলাইহিস সালামের ছেলে হলো, তার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ভূমিষ্ঠ হলো, তার মধ্যে 11 নম্বর সন্তানের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম, আর 12 নম্বর সন্তানের নাম হলো বিনয়ামিন। নাম কি জোরে বলেন? আরেকবার বলেন, বিনয়ামিন। এখন আসেন, বর্তমান ইসরাইল, এই ইসরাইল নামটা রাখা হয়েছে সেই রাষ্ট্রের, এই নামটাও চুরি করা, এটা আমাদের নাম। এটা কাদের নাম বলেন? এটা মুসলমানদের নাম। এই নাম মুসলমানদের সম্পদ। কিন্তু বর্তমান ইহুদিরা, তারা যে জারত রাষ্ট্র সেখানে প্রতিষ্ঠিত করেছে, সেই রাষ্ট্রের নাম দিয়েছে আমাদের নাম, মুসলমানদের নাম তারা চুরি করে সেইখানে নাম দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম, তার নাম হলো ইসরাইল। নাম কি বলেন? ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম হলো ইসরাইল, আর এই নাম বর্তমান সেই ইসরাইল অর্থাৎ ইসরাইল তারা নাম রেখেছে, তাদের রাষ্ট্রের নাম। আর তার সন্তানের 12টি সন্তানের মধ্যে 12 নম্বর সন্তানের নাম হলো বিনয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই, তার ছোট ভাই বিনয়ামিন। আর বর্তমান ইসরায়েলের রাষ্ট্রপ্রধান, এর নাম হলো বিনয়ামিন। এর নাম কি বলেন? এটা কি আপনারা জানেন? অনেকে জানেন, তাই না? বর্তমান ফিলিস্তিনের, বর্তমান ইসরায়েলের যে রাষ্ট্রপ্রধান, তার নাম হচ্ছে বিনয়ামিন নেতানিয়াহু। তাহলে ইউসুফ আলাইহিস সালামের যে 12 নম্বর সন্তান ইয়াকুব আলাইহিস সালামের যে 12 নম্বর সন্তান বিনয়ামিন, ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই, সেই বিনয়ামিনের নাম সে দাবি করছে। এখান থেকে বোঝা যায় এই ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তানের মধ্যে প্রথম নাম্বার সন্তানের নাম হলো লাবিদ, আর 6 নাম্বার অথবা 7 নাম্বার সন্তানের নাম হলো ইয়াহুদা। নাম কি বলেন? ইয়াহুদা। এই 12টি সন্তানের মধ্যে সবচাইতে খারাপ, চরিত্রহীন, লম্পট এবং সবচাইতে অসৎ চরিত্রের যে সন্তানটি ছিল, সেই সন্তানের নাম হলো ইয়াহুদা। সবচাইতে খারাপ, এর সমস্ত বুদ্ধিগুলোই খারাপ। এ দেখলো যে ইউসুফ আলাইহিস সালাম রে আব্বা যে ভালোবাসে, যে মহব্বত করে, আমরা যদি তারে এখান থেকে পৃথিবী থেকে শেষ করে না দিই, তাহলে তো আব্বা তো আমাদেরকে মহব্বত করবে না। এবার ইয়াহুদা বুদ্ধি বের করলো যে এরে কি করতে হবে,
কোন কূপের মধ্যে ফেলে দাও। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়ে একটা কূপের মধ্যে নিক্ষেপ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউসুফ এটা কোনো কূপ নয়, এটা তোমার জন্য মরণ ফাঁদ নয়, এটা হলো তোমার জন্য মিশরের গভর্নরের চেয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কূপ নয়, এটা তোমার জন্য মৃত্যু ফাঁদ নয়, এটা মিশরের চেয়ার। এই কূপ, তুমি কূপের মধ্যে যাবে, আমি আল্লাহ পাক তোমারে মিশরের গভর্নর খাদ্যমন্ত্রী বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বানিয়ে দিছেন না? বানিয়ে দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সব পারেন। পারেন কি পারেন না বলেন? আমি বলি ভাই, আমি ফেসবুক ইউটিউবে অনেক পোস্ট, অনেক ভিডিও দেখেছি, অনেকে লিখেছেন সেখানে যে ফিলিস্তিন পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হয়েছে। আমি বলি ভাই, ফিলিস্তিন পৃথিবীর মানচিত্র থেকে কখনো কোনোদিন মুছে যাবে না, এটা কখনো মুছতে পারে না। এ বাণী কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমাদের নবীজির বাণী। এটা কখনো মিথ্যা হতে পারে না। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা 259 নাম্বার তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইহয়ী হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আপনি কি লক্ষ্য করে দেখেননি ওই ব্যক্তিকে, যে ব্যক্তি একটা বিধ্বস্ত খণ্ড খণ্ড চূর্ণ বিচূর্ণ জনপদের পাশ দিয়ে, একটি শহরের পাশ দিয়ে অতিবাহিত করছিল? আপনি কি ওই ব্যক্তিরে দেখেন নাই? আল্লাহ পাক তার নবীকে এই কথাগুলো বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এইরকম একটা লোকরে দেখেন নাই, যে লোকটা এমন একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছিল, যে জনপদ বিশাল বিশাল বিল্ডিং, বাড়িঘর, বালাখানা, এই সবগুলোকে ভেঙ্গে তছনছ করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। বর্তমান ফিলিস্তিনের রূপরেখাও এইরকমই, ঠিক কিনা বলেন? সেখানে একটা বিল্ডিং আস্ত নাই, মুসলমানদের বসবাস করার মতো কোনো জায়গা নাই, মাথা গোজার মতো কোনো ঠাঁই নাই। সমস্ত বিল্ডিং বালাখানাগুলো, মুসলমানদের থাকার বাড়িঘরগুলো মাটির সঙ্গে গড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক তদ্রূপ ভাবে সেই সময়ের কথাগুলো আল্লাহ বলছেন যে এমন একটা সময় এসেছিল, ওই সময় একটা জনপদ এইভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনি কি ওই লোকটারে দেখেন নাই, যে লোকটা ওই রকম একটা জনপদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল? আর কি বলছিল দেখেন, সেই ব্যক্তির নাম হচ্ছে হযরতে শুআয়ব আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখানে বলছেন, ওই নবী যখন ওই জনপদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, চূর্ণ বিচূর্ণ একটি জনপদের পাশ দিয়ে, তখন এই ভাঙ্গা জনপদ দেখে, এই বিধ্বস্ত শহর দেখে, এই দেশ দেখে, তখন তিনি আল্লাহর কাছে বলেছিলেন, আর রব্বুল আলামিন, এই যে জনপদ, বড় বড় অট্টালিকা, বিশাল বিশাল শহর, বাজার ঘাট, সব কিছু যখন তছনছ হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর কোনোদিন কখনো কি এই শহরটা আগের মতো ফিরে আসবে? এখন তো আমাদের তো মনে হয় ফিলিস্তিনের যে অবস্থা, গাজার যে অবস্থা, আমাদের মনের মধ্যে ঠিক এইরকমই হচ্ছে যে আর কি কোনোদিন এই গাজা স্বাধীন হবে? আর কি এইরকম বালাখানা, বিল্ডিং, অট্টালিকা, বাজার ঘাট আর কি কখনো তৈরি হবে? এরকম মনের মধ্যে হচ্ছে না ভাই? কথা বলবেন না, হচ্ছে না ভাই? হচ্ছে। অনেকে প্রশ্ন করেছে যে ফিলিস্তিন পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেল। আমি বলি ভাই, এই আয়াতের ব্যাখ্যাগুলো পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি বলেছিল, আয় আল্লাহ তাআলা, এই জনপদ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, বিল্ডিং গুলো মাটির সঙ্গে মিশে গেল, এই বিল্ডিং গুলো আর কি কখনো বড় হবে? এখানে কি আর বসতি গড়ে উঠবে? আর এখানে কি জনবল হবে, বাজার হবে, বিল্ডিং বালাখানাগুলো কি আর কখনো কোনোদিন তৈরি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত, যাও ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে মৃত্যু দিয়ে দাও। মালাকুল মউত হযরতে
ওই ব্যক্তির কাছে এসে তাকে মৃত্যু দিয়ে দিলেন। তার জানটা যখন কবজ করে নিলেন, ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 বছর ওই শহরের পাশেই তাকে মৃত্যু অবস্থায় রেখে দিয়েছিলেন। কত বছর? 100 বছর ঘুমিয়ে আছে, তাকে মৃত্যু দিয়েছেন। এই 100 বছরের মধ্যে ওই ব্যক্তি যখন রওনা দিয়েছিলেন, তার গাধা ছিল একটা। কি ছিল বলেন? একটা গাধা। আর গাধার পিঠে ছিল তার খাবার। এই খাবারটা ছিল গরম রুটি এবং কিছু ফলের রস, জুস, কিছু ফল। এইগুলো নিয়ে তিনি রওনা দিয়েছিলেন। তিনি ওই শহরের পাশে গিয়ে ওই গাধাটা একটা গাছের সঙ্গে বেঁধে রাখলেন যে আমি এখানে একটু বিশ্রাম নেব। বাঁধলেন এবং তার খাবারের টোপলাটা একটা গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রাখলেন। সে যখন শুয়ে পড়লেন, আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দিলেন। সে মরে গেল। 100 বছর সে মৃত্যু অবস্থায় ছিল। কয় শত বছর? 100 বছর সে মৃত্যু অবস্থায় ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর পরে এই নবীর ঘুম ভাঙিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তুমি কতদিন ধরে এখানে ঘুমিয়েছিলে? এই ব্যক্তি বললেন, আমি এইখানে ঘুমিয়েছিলাম, আমার মনে হয় একদিন অথবা একদিনের অর্ধেক আমি ঘুমিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারে, তুমি এইখানে একদিন অথবা একদিনের অর্ধেক নয়, তুমি এখানে টানা 100 বছর ধরে ঘুমিয়ে আছো। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন তো। আল্লাহ পাক কোরআন এই কথাগুলো বলছেন, আপনারা এখানে পড়ে দেখবেন যে উজাইর আলাইহিস সালাম, তাকে 100 বছর আল্লাহ পাক মৃত্যু দিয়েছিলেন, এরপরে তাকে আবার জীবিত করেছিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন আল্লামা কাসির রাহমাহুল্লাহ, তিনি বলেন যখন উজাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার জানটা ফিরিয়ে দিলেন, তাকে যখন জীবিত করলেন, সর্বপ্রথম তার চোখের মধ্যে রূহ দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখের মধ্যে সর্বপ্রথম রূহ দিয়ে দিলেন। চোখ দিয়ে দেখার দৃষ্টি তাকে সর্বপ্রথম ফিরিয়ে দিলেন। এই কারণে দিলেন, ওই ব্যক্তি যেন দেখতে পায় তার শরীরের মাংস হাড্ডিগুলো কিভাবে জোড়া লাগে, জীবিত হয়। উজাইর আলাইহিস সালাম সচক্ষে নিজ চোখে দেখতে পেলেন তার শরীরের মাংসগুলো কিভাবে জোড়া লাগে, তার হাড্ডিগুলো কিভাবে আবার জোড়া লাগানো হয়, তাকে কি করে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো আবার সাজানো হয়। এই চোখ দিয়ে সবকিছু দেখলেন। যখন একটি পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে বললেন, ও আমার উজাইর, এখন তুমি তোমার গাধার দিকে তাকাও। যখন গাধার দিকে তাকালেন, তাকিয়ে দেখেন গাধাটা মাটির সঙ্গে মিশে গেছে কয়েকটা হাড্ডি। গাধা কি বেঁচে থাকে ভাই অতদিন? আরে সে তো একটা প্রাণী। সে মাটির সঙ্গে মিশে গেছে, তার কয়েকটি হাড্ডি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও উজাইর, এই গাধার দিকে তাকিয়ে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাধাকে এখন জীবিত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালামের চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাধাকে জীবিত করে দিলেন। এরপরে তিনি বললেন আলহামদুলিল্লাহ। গাধা জীবিত হয়ে গেল। এবার উজাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার উজাইর, তোমার খাবারের দিকে তাকাও। যে খাবারটা তুমি গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রেখেছিলে, এবার খাবারটা নিয়ে আসা হলো। খাবারের টোপলাটা যখন খুলে দিলেন, খুলে দেখেন তার খাবারগুলো, তার রুটিগুলো এখনো গরম অবস্থায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে যে ফলের জুস, আঙ্গুর, বেদেনাগুলো ওই টোপলার মধ্যে, গাট্টির মধ্যে বেঁধে রেখেছিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছেন, আল্লাহর ওলি আল্লামা তাফসীর ইবনে কাসির রহিমাহুল্লাহ, তিনি বলেন যে ওই আঙ্গুরের ফল এবং জুসগুলো অক্ষত অবস্থায় ছিল, কোনোভাবে কখনো গন্ধ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইরকে বললেন, উজাইর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জীবন দিলাম, ওই গাধারে আবার জীবিত করলাম, ওই খাবারগুলো গরম রেখে দিলাম, সুন্দর অক্ষত রেখে দিলাম, পচতে দিই নাই। এবার তুমি ওই শহরের দিকে তাকাও। পিছনে, তোমার পিছনে যে শহর, যে শহরটার দিকে তাকিয়ে তুমি বলেছিল, আয় আল্লাহ তাআলা,
এই শহর কি আবার পুনরায় কখনো আবার আগের মতো হবে? সেই বড় বড় অট্টালিকা বিল্ডিং কি আবার তৈরি হবে? আবার কি বাজার হবে? আবার কি সেখানে জনবল মানুষ বসবাস করবে? আল্লাহ পাক বলেছেন, উজাইর এবার তোমার পিছন দিকে ওই শহরের দিকে তাকাও। উজাইর আলাইহিস সালাম ওই শহরের দিকে যখন তাকালেন, তাকিয়ে দেখেন ওই শহরটা আগের চাইতেও বেশি জাঁকজমক এবং সুন্দর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি বলতে চাই, আজকে ফিলিস্তিনের বুকে গাজা যেভাবে বিধ্বস্ত হয়েছে, আপনারা মন ভাঙবেন না, ভেঙ্গে পড়বেন না। আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, চেষ্টা করতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন এই গাজার বিজয় এনেই দিবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোন ইহুদি, কোন অপচেষ্টা করে, কোন খ্রিস্টান, কোন মুশরিক কখনো কোনদিন এই ফিলিস্তিনের ভূমি তারা গিলে ফেলতে পারবে না। বর্তমান দেখেন, আপনারা কি মনে করেছেন আমেরিকা, তাকে আমরা যতই সুপার পাওয়ার বলি না কেন, আমেরিকা সুপার পাওয়ার হলেও বর্তমান ইহুদি হচ্ছে নাটের গুরু। ইসরায়েল যা বলে আমেরিকা তাই শোনে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি এখন তাকিয়ে দেখেন আমাদের প্রতিবেশী ভারত, আপনারা কি মনে করেন শুধু ইসরায়েলের পণ্য বয়কট করলেন, ভারতের পণ্যগুলো করলেন না? ভারত তো সে প্রথম থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত সে ইসরায়েলকে সাপোর্ট করেই যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই ভারতের পণ্য আমাদের ব্যবহার করা উচিত নয়। এরা হলো মুসলমানদের শত্রু, এরা হলো ফিলিস্তিনের শত্রু, এরা হলো গোটা পৃথিবী মুসলিম উম্মার শত্রু, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। দেন কি দেন নাই বলেন? আমাদেরকে আকল কি দেন নাই? বুদ্ধি কি দিয়েছেন কি দেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহর জমিনে বিচরণশীল যত জীব আছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জীব হলো যারা ঈমান আনে নাই, যারা কোরআন মানে নাই, যারা দ্বীন মানে নাই, যারা নবীরে মানে নাই, যারা হক কথাগুলো মানে নাই। এরা হলো আল্লাহর জমিনে সবচাইতে বড় নিকৃষ্ট জীব, সবচাইতে নিকৃষ্ট জীব। আল্লাহ বলেছেন নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলেছেন শুধু নিকৃষ্ট জীব বললেই চলে না, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। এরা কিসের মতো বলেন? চতুষ্পদ জানোয়ারের মতো। এই কথা আমি বলি নাই ভাই, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদা। আল্লাহ পাক বলছেন এরা হলো ওই প্রাণীর মতো, যে প্রাণীগুলোকে রাখাল মাঠের মধ্যে চারণভূমিতে নিয়ে গেল, এরপরে তাদেরকে দেখলো, তাদেরকে একটা ডাক দিল, তারা শুধু একটা ডাক শুনলো মাত্র, কিন্তু তার মনিবে কি বললো তারা তা বুঝে না। সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই, সকলে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার কণ্ঠস্বর এবং আমার এলেমে বারাকা দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাকে একজন দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।